ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আপনারা অনেকেই হয়তো রিটার্ন ফাইল করে দিয়েছেন, আবার রিটার্ন ফাইল করার জন্য বিভিন্ন ডকুমেন্টস হয়তো রেডি করছেন। আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যখন আমাদের বিভিন্ন ক্লায়েন্টদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকি, বিশেষ করে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা স্যালারিড বলতে পারেন, তো ওনাদের আমাদের কাছে তখনই ম্যাক্সিমাম ফাইলটা আসে যখন ওনারা বিভিন্ন ধরনের অবজারভেশন পাওয়ার পর। তো অবজারভেশনগুলো কি? তো অবজারভেশনগুলো হচ্ছে যে প্রপার সমস্ত কিছু জিনিস, মানে উনি পুরো বছরে যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিগুলো করেছে এগুলো না দেখাবার জন্য। তো এটা কিভাবে হয় চলুন জানি। আমরা যখন জিজ্ঞাসা করি যে স্যার ফাইলটা আপনি কোনখান থেকে করেছেন, তো ওনারা প্রত্যেকেরই একই মানে উত্তর থাকে যে আমাদের এই ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইলটা আমাদের ডিপার্টমেন্ট থেকে করে দেওয়া হয় এবং হয়তো কোনো জায়গায় মিনিমাম একটা ফিজ নেওয়া হয়, কোনো জায়গায় এমনি হয়তো রিটার্নটা ফাইল করে দেওয়া হয়। তো জেনারেলি যখন ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যক্তি এই ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইলটা করে থাকেন, তো উনি তখন কি করেন, ওনাদের কাছে ফর্ম 16টা পুরো থাকে স্যালারিড পার্সনের, তো র্যান্ডামলি ITR 1 ফাইল করে দিয়ে থাকেন অ্যাকর্ডিং ওনার মানে স্যালারির ইনকাম অনুযায়ী। কিন্তু ওই ব্যক্তিটি পুরো বছরে আরও আদার কী ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি করে রেখেছেন, যেমন ধরুন বিভিন্ন ধরনের লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল লস, কিংবা আবার ধরুন সে কে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেছেন, কিংবা হয়তো অনলাইন গেম খেলেছেন, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি করা থাকলে তখন তার আর ITR 1 হবে না, ITR 2 যেমন ফাইল করতে হবে। কিন্তু উনি নিজের ডিপার্টমেন্টের ওই ব্যক্তিটিকে জানিয়েছেন না, ওই ব্যক্তিটি এনাকে জিজ্ঞাসা করেছেন যে স্যার আরও আপনি কিছু করে রেখেছেন কি রাখেননি। তো এর ফলে কি হয়, র্যান্ডামলি একটা ITR 1 ফাইল করে দেওয়া হয়। তো এরপরে যেই ITR ফাইলিং করার ডেটটা শেষ হয়, মানে জুলাইয়ের পর প্রত্যেকেরই অবজারভেশন আসা স্টার্ট হয়ে যায় এবং অবজারভেশন এটা দেখা হয় যে আপনি তো ক্যাপিটাল গেনের যে ট্যাক্সটা আপনার পেন্ডিং আছে, আপনি এখনও ক্যাপিটাল গেন ট্যাক্সটা দেননি, কিংবা ক্যাপিটাল লসের আপনি ক্যারি ফরওয়ার্ড করেন, বিভিন্ন ধরনের অবজারভেশন এসে থাকেন। তো তাই যদি আপনাকে প্রপার ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করাতে হয় এবং তাহলে অবশ্যই আপনার পুরো বছরের সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিগুলো আপনার ইনকাম ট্যাক্স ফাইল করার সময় দেখানো দরকার। তাই বলি একজন প্রপার ট্যাক্স কনসালটেন্টের সাথে আপনি যোগাযোগ করুন এবং ট্যাক্স কনসালটেন্টকে পুরো বছরের ইনকাম ট্যাক্সের যে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিগুলো করেছেন এগুলো অবশ্যই ওনাকে জানান এবং প্রপার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করুন। কারণ আজকের ডেটে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিটা ভিজিবল এবং প্রত্যেকটা ফেচ হয় আপনার পুরো পোর্টালে। এবং অনেক সময় কি হয়, আপনার 26S বা AIS TIS-এ আপনার এই মানে আপনার ধরুন এই বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিটা প্রপার আপডেট হয় না। তো ওই জন্য আপনি যদি ক্যাপিটাল গেন ক্যাপিটাল লসের কিছু অ্যাক্টিভিটি করে থাকেন, ধরুন স্টক বাই সেল করেছেন বা মিউচুয়াল ফান্ড বাই সেল করেছেন, তাহলে আপনার ডিস্ট্রিবিউটার বা আপনার বিভিন্ন ব্রোকারের কাছ থেকে প্রপার ডাউনলোড করুন ট্যাক্স P&L স্টেটমেন্ট এবং আপনি আপনার ট্যাক্স কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন এবং ওনাকে প্রপার বলে একটা ভালো প্রপার ITR ফাইলিং করান। এবং আপনারা যদি চান আমাদের কাছে আপনার প্রপার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করানোর জন্য, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনারা আমাদের পিপল ওয়েলথের অফিসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।